আজ আমরা ক্লাস 12-এর ম্যাথসের ট্রিকোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশনস অর্থাৎ ট্রিকোনোমেট্রির বিপরীত বৃত্তীয় অপেক্ষক এই অধ্যায়টি পড়ব। এক্স একটি বাস্তব সংখ্যা এবং সাইন থিটা ইকুয়াল টু এক্স যদি এই সমীকরণটি দেওয়া থাকে, এখানে থিটার আমরা অসংখ্য মান পাবো যারা এই সমীকরণটিকে স্যাটিসফাই করবে। এখানে এই যে থিটা, এই থিটাকে আমরা সাইন ইনভার্স এক্স এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ সাইন ইনভার্স এক্স হচ্ছে একটি কোণকে প্রকাশ করে, যে কোণের সাইন ভ্যালু হচ্ছে এক্স। এখানে দেখো সাইন ইনভার্স এক্স কিন্তু সবসময় একটি কোণকে প্রকাশ করে, কিন্তু সাইন যে ফাংশনটা সেটা কিন্তু মানে সাইন থিটা সেটা কিন্তু সবসময় এক্স অর্থাৎ একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু শুধুমাত্র সাইনের ক্ষেত্রে নয়, ট্রিকোনোমেট্রির যে অন্যান্য ফাংশন আছে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, সবার জন্য কিন্তু আমরা এরকম ইনভার্স ফাংশন পাই এবং এগুলোকেই বলা হয় ইনভার্স সার্কুলার ফাংশন। দেখো সাইন থিটা ইকুয়াল টু যদি আমার হাফ এই ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি হাফ হচ্ছে সাইন পাই বাই সিক্সের ভ্যালু। তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন পাই বাই সিক্স, এবং তোমরা ট্রিকোনোমেট্রির যে সাধারণ সমাধান সেখান থেকেই বুঝতে পারছো তাহলে থিটা ইকুয়াল টু কত হয় না এন পাই প্লাস মাইনাস 1/n ইন্টু পাই বাই সিক্স, যেখানে এন কি, এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এবার এটা হচ্ছে আমরা কি পেলাম, জেনারেল সলিউশন, থিটার জেনারেল সলিউশন। তার মানে আমরা কি লিখতে পারি, দেখো থিটা তো অর্থাৎ সাইন থিটা যদি হাফ হয় তাহলে থিটা ইকুয়াল টু আমরা এখানে সাইন ইনভার্স হাফ এভাবে প্রকাশ করতে পারি। তাহলে এই যে থিটার মান দেখো কত হয়, এন পাই প্লাস মাইনাস 1/n ইন্টু পাই বাই সিক্স। তো তার মানে আমরা বলতেই পারছি যে সাইন ইনভার্স হাফ এটার ভ্যালু হচ্ছে এন পাই প্লাস মাইনাস 1/n পাই বাই সিক্স। তাহলে এটা হচ্ছে সাইন ইনভার্স হাফের জেনারেল যে ভ্যালু। এর মধ্যে যেটা সবচেয়ে লিস্ট নিউমেরিক্যাল ভ্যালু হয়, সবচেয়ে ছোট যে ভ্যালুটা, সেটাকেই বলা হবে এর প্রিন্সিপাল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে অন্যান্য যেসব ট্রিকোনোমেট্রিক ফাংশন আছে মানে ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন, তাদেরও কিন্তু আমরা জেনারেল ভ্যালু এবং প্রিন্সিপাল ভ্যালু বের করতে পারি। তো এবার আসো আমরা এই ইনভার্স যে সার্কুলার ফাংশন আছে এই চ্যাপ্টারটি করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলাগুলো সম্পর্কে আগে জেনে নিই। তো আমরা তোমাদের ক্লাস 12-এ যে এসএনদের যে ম্যাথসের বইটি বলেছিলাম সেখানে কিন্তু তোমরা এই চ্যাপ্টার সংক্রান্ত লাস্টে দেখবে সামারাইজেশন বলে, সংক্ষিপ্তকরণ বলে, সেখানে সমস্ত ফর্মুলাগুলো একসাথে পেয়ে যাবে। তো আসো আমি এই ফর্মুলাগুলোকে তোমাদেরকে একবার আলোচনা করে দিচ্ছি। তো ফার্স্ট দেখো এই যে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে, এটা কোথায় আমরা এক্সের ভ্যালু তোমরা দেখলে আমি ফার্স্টে ডেফিনেশনে বলে দিয়েছিলাম যে এক্সের ভ্যালু -1 থেকে 1-এর মধ্যে থাকবে, এবং এর ভ্যালু যদি আলফা হয় তাহলে আলফার যে প্রিন্সিপাল ভ্যালু সেটা আমরা তখনই পাবো যদি আলফার মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। একইভাবে কস ইনভার্স এক্স তার প্রিন্সিপাল ভ্যালু আমরা কখন পাবো না আলফা হবে, প্রিন্সিপাল ভ্যালু আলফা হবে না যদি আলফার ভ্যালু 0 to π এর মধ্যে থাকে। একইভাবে ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্সের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই কন্ডিশনগুলো দেওয়া থাকবে। নেক্সট দেখো সাইন অফ সাইন ইনভার্স এক্স সেটা ইকুয়াল টু হয়ে যায় এক্স, কস অফ কস ইনভার্স এক্স সেটাও হয়ে যায় এক্স। একইভাবে ট্যানের ক্ষেত্রে এবং অন্যান্য ট্রিকোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা হবে। নেক্সট দেখো সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা, কস ইনভার্স কস থিটা মানে থিটা, এবং একইভাবে অন্যগুলো আসবে। নেক্সট দেখো সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে না মাইনাস অফ সাইন ইনভার্স এক্স, এবং কস ইনভার্স অফ মাইনাস এক্স সেটা কিন্তু হয়ে যাচ্ছে পাই মাইনাস কস ইনভার্স এক্স। আবার দেখো ট্যান ইনভার্স মাইনাস এক্স সেটা হয়ে যাচ্ছে মাইনাস ট্যান ইনভার্স এক্স, আবার কট ইনভার্স মাইনাস এক্স হয়ে যাচ্ছে পাই মাইনাস কট ইনভার্স এক্স। একইভাবে দেখো কোসেক আর সেকের ফর্মুলাটাও তোমরা পেয়ে যাবে। এবার সাইন ইনভার্স এক্স মানে হয়ে যাচ্ছে কোসেক ইনভার্স 1/x, আবার কস ইনভার্স এক্স মানে হয়ে যাচ্ছে সেক ইনভার্স 1/x। ট্যান ইনভার্সের ক্ষেত্রে কিন্তু তোমার দুটো ফর্মুলা দেখো, ট্যান ইনভার্স এক্স মানে কট ইনভার্স 1/x হবে যদি এক্স গ্রেটার দেন 0 হয়, এবং কট ইনভার্স 1/x মাইনাস পাই হবে যদি এক্স লেস দেন 0 হয়।
নেক্সট দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স মানে পাই বাই 2 হবে, আবার ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স মানে পাই বাই 2 হবে, এবং সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স মানে পাই বাই 2 হবে। এবার দেখো আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা জানতে পারি, একইভাবে প্লাস মাইনাস দুটোর ফর্মুলাই জানবো। আবার সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এবং সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই এই দুটোরই কিন্তু ফর্মুলা আছে। একইভাবে তোমরা এখানে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই এর ফর্মুলা পাবে এবং কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এরও ফর্মুলা পেয়ে যাবে। এছাড়া দেখো আর একটা ফর্মুলা আছে যে 2 ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু হয় সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা মানেই আবার দাঁড়ায় কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং এটা মানেই আবার দাঁড়াচ্ছে তোমার ট্যান ইনভার্স এক্স মানে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই চারটে ফর্মুলা কিন্তু একই সাথে একটা আর একটাকে ইমপ্লাই করছে। আর এখানে যে চার্টের মাধ্যমে কিন্তু তোমরা এদের যে প্রিন্সিপাল ভ্যালুর যে তোমাদের ওখানে ফার্স্টে এখানে যে বলা হয়েছিল সেটাকে দেখো চার্টের মাধ্যমে তাদের জেনারেল ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু সবগুলো বলা হয়েছে, এখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু বুঝে নিতে পারবে। এছাড়া তোমাদের আরও কয়েকটা ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাগুলো তোমরা এখানে পেয়ে যাবে, ওখানে তোমাদের সামারাইজেশনে নেই। হ্যাঁ, চ্যাপ্টারটার প্রথমের দিকে আছে, যেমন এই ফর্মুলাগুলো 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কী হয় না সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এবং কস ইনভার্স 1 মাইনাস 2 এক্স স্কোয়ার। একইভাবে দেখো 2 কস ইনভার্স এক্স মানে কত দাঁড়াচ্ছে না কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1 এবং 2 ট্যান ইনভার্স এক্স মানে দাঁড়াচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা কিন্তু তোমাদের এই লাস্ট ফর্মুলাটা কিন্তু ওখানে সামারাইজেশনে দেওয়া আছে, প্রথম দুটো কিন্তু তোমরা এখান থেকে পড়ে নেবে। আর এছাড়া আর কী আছে দেখো 3 সাইন ইনভার্স এক্স মানে দাঁড়াচ্ছে সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব, একইভাবে 3 কস ইনভার্সের ফর্মুলা এবং 3 ট্যান ইনভার্সের ফর্মুলা। ঠিক আছে, এটা আছে। আর তোমাদের আর একটা দেখবে তোমাদের সাইন ইনভার্স ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটার একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এবং তোমরা যেভাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা শিখেছো, একই রকমভাবে তোমাদের কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এবং কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াইয়েরও কিন্তু ফর্মুলা আছে। তো এই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে এবার আসো আমরা কিছু অঙ্ক দেখি। তো প্রথম সমস্যাটি দেখো, কস ইনভার্স কস 7 পাই বাই 6 এর মান নির্ণয় করো। তো এখানে দেখো আমরা কিন্তু এখানে কস ইনভার্স কস 7 পাই বাই 6 এটাকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে মনে হতে পারে যে এটার মান হবে 7 পাই বাই 6, কিন্তু সেটা কিন্তু এখানে হবে না, কারণ 7 পাই বাই 6 এর মান কিন্তু 0 টু পাই এর মধ্যে লাই করছে না। কিন্তু আমরা কি জানি, সাধারণত আমরা যেসব নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব তাতে আমরা এই ফাংশনগুলোর প্রিন্সিপাল ভ্যালুই নেব। তাহলে প্রিন্সিপাল ভ্যালু কস ইনভার্সের ক্ষেত্রে কখন থাকে, যখন আলফার মানটা 0 টু পাই এর মধ্যে থাকছে। তাহলে আমরা এখানে কী করছি দেখো, এই যে 7 পাই বাই 6 সেটাকে আমরা এভাবে ভেঙে নিচ্ছি যে 2 পাই মাইনাস 5 পাই বাই 6। ঠিক আছে, তাহলে কি হচ্ছে কস 2 পাই মাইনাস 5 পাই বাই 6, এটাকে এখান থেকে আমরা কি পাই না কস 5 পাই বাই 6, এবার 5 পাই বাই 6 এর মান কিন্তু 0 টু পাই এর মধ্যে লাই করে। এবার কিন্তু আমরা কস ইনভার্স কস থিটা ইকুয়াল টু শুধু থিটা হয়ে যায়, সেই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লাই করে মানটা কত পেয়ে গেলাম না 5 পাই বাই 6, এটাই কিন্তু এটার আনসার। নেক্সট প্রবলেমটি দেখো, প্রমাণ করো 4 কট ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স রুট 5 ইকুয়াল টু পাই। তাহলে আমরা দেখো এখানে যে কোসেক ইনভার্স রুট 5 আছে এটাকে আমরা ধরে নিচ্ছি থিটা, তাহলে কোসেক থিটা মানে পেয়ে যাচ্ছি রুট 5, এবং এখান থেকে আমরা কটের মানটা বের করে নিচ্ছি। দেখো কট থিটা মানে কী আসবে তোমার রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, কোসেকের দেখো ভ্যালু দেওয়া আছে, কোসেক থিটার ভ্যালু রুট 5, যদি তোমরা এই মানটা বসিয়ে দাও এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে কট থিটার ভ্যালু পেয়ে যাবে 2, তাহলে থিটা মান আমরা পেয়ে যাচ্ছি কট ইনভার্স 2। তাহলে দেখো থিটা আমরা কি ধরেছিলাম কোসেক ইনভার্স রুট 5, আর সেই থিটা মানে আমরা কি পেলাম না কট ইনভার্স 2। এতে আমার কি সুবিধা হলো, আমার এই যে লেফট হ্যান্ড সাইড সেই লেফট হ্যান্ড সাইডে আমরা যেখানে কোসেক ইনভার্স রুট 5 ছিল সেখানে আমি তার বদলে কট ইনভার্স 2 বসিয়ে দিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি এটা কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই তার ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারবো, এবং সেই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করে পেয়ে যাব কট ইনভার্স 1। এবার এটা যদি আমরা প্রিন্সিপাল ভ্যালু নিই তাহলে কত পেয়ে যাব পাই বাই 4,
তাহলে 4 ইন্টু পাই বাই 4, তার মানে পেয়ে গেলাম পাই। এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে দেওয়া ছিল। আচ্ছা, পরের অঙ্কটি দেখো, প্রমাণ করো সেক স্কোয়ার কট ইনভার্স 2 প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 ইকুয়াল টু 2 পূর্ণ 13/36। আচ্ছা, এটাতেও দেখো আমরা একইভাবে এই যে ব্র্যাকেটের ভেতর যে দুটো ইনভার্স ফাংশন দেওয়া আছে, তাদের একটিকে আমি আলফা আর একটিকে বিটা ধরে নিয়েছি। নিয়ে দেখো আমি কিভাবে করেছি, এই যে কট ইনভার্স 2 ইকুয়াল টু আমরা আলফা ধরে নিয়েছি, এবং এখান থেকে দেখো আমি কট আলফা পাচ্ছি 2, তার মানে ট্যান আলফা পাচ্ছি 1/2। একইভাবে এখান থেকে ট্যান ইনভার্স 3 মানে আমি ধরে নিয়েছি বিটা, তাহলে ট্যান বিটা মানে 3, তাহলে কট বিটা মানে 1/3। এবার এই যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ সেক স্কোয়ার, এটাকে আমি আলফা ধরেছি আর এটাকে আমি বিটা ধরেছি, তাহলে কোসেক স্কোয়ার বিটা হলো। এবার সেক স্কোয়ার আলফা মানে আমরা কি জানি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, আর কোসেক স্কোয়ার বিটা মানে হবে 1 প্লাস কট স্কোয়ার বিটা। এবার এই যে ট্যান আলফা আর কট বিটার মান আমরা বের করে রেখেছি, সেগুলোকে স্কোয়ার করে দেখো মান দুটো বসালাম, 1/4 আর 1/9। এবার এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলেই কিন্তু এই রাইট হ্যান্ড সাইডের আনসারটা পেয়ে যাবে। পরের অঙ্কটি হচ্ছে, একটি ত্রিভুজের দুটি কোণ ট্যান ইনভার্স 1/2 ও ট্যান ইনভার্স 1/3 হলে তৃতীয় কোণটি নির্ণয় করো। এবার আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি অর্থাৎ পাই। তাহলে তৃতীয় কোণটার মান কি হবে, সেই পাই থেকে যদি আমি এই দুটো কোণের যে সমষ্টি সেটাকে বিয়োগ করি, তাহলে আমি তৃতীয় কোণটা পেয়ে যাব। দেখো সেটাই করেছি। এবার এই যে পাইকে আমি দুটো ভাগ করে নিচ্ছি, মানে পাই/2 প্লাস পাই/2, এবং একটা পাই/2 এর সাথে আমি এই ট্যান ইনভার্স 1/2টাকে নিচ্ছি, আর আরেকটা পাই/2 এর সাথে আমি ট্যান ইনভার্স 1/3কে নিয়ে একটু সাজিয়ে লিখলাম। এবার দেখো পাই/2 মাইনাস ট্যান ইনভার্স 1/2, এটা মানে হয়ে যাবে কট ইনভার্স হাফ ফর্মুলার সাহায্যে, এবং এটাও কিন্তু আসবে কট ইনভার্স 1/3। এই ত্রিকোণমিতির মানে এই চ্যাপ্টারটা ইনভার্স যে সার্কুলার ফাংশনের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা করার জন্য তোমরা ফর্মুলাগুলো যদি খুব ভালো করে আয়ত্ত করে নাও, তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে তোমাদের জন্য। কারণ বারবার এই ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা, এবং ফর্মুলা অ্যাপ্লাই করলেই দেখবে উত্তরগুলো খুব সহজেই চলে আসবে। তাহলে দেখো এটা আবার সেই কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই ফর্মে চলে আসলো। সেখান থেকে তাহলে আমি ফর্মুলা লাগিয়ে দিলাম, এবং ফর্মুলা লাগিয়ে তোমরা পেয়ে যাবে কট ইনভার্স -1, এবং কট ইনভার্স মাইনাস এক্সের ফর্মুলা কী হয় না পাই মাইনাস কট ইনভার্স এক্স, সেটা লিখলাম। তাহলে কট ইনভার্স 1 মানে হচ্ছে পাই/4, তাহলে পাই মাইনাস পাই/4 মানে 3π/4। তাহলে এটি কিন্তু আমাদের তৃতীয় কোণের মান। নেক্সট অঙ্কটি দেখো, সমাধান করতে দিয়েছে ট্যান ইনভার্স 1/x প্লাস ট্যান ইনভার্স 2 ইকুয়াল টু পাই/2। সমাধান মানে আমাকে এখানে এক্সের মানটি নির্ণয় করতে হবে। তো আমি কি করছি দেখো, এখানে এই ট্যান ইনভার্স 2 সেটাকে আমি ডান দিকে মাইনাস করে নিয়ে গেলাম। তাহলে আমরা যদি এবার ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে পাই/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স, সেটা মানে কি হয়ে যায় কট ইনভার্স এক্স, অর্থাৎ এটা আমরা পেলে গেলাম কট ইনভার্স 2। কট ইনভার্স 2 মানে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স 1/2, এখানেও আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার এই দুপাশ থেকে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, 1/x মানে 1/2, অর্থাৎ x ইকুয়াল টু 2। দেখো প্রতিটা লাইনেই কিন্তু আমরা বারবার শুধুমাত্র ফর্মুলা অ্যাপ্লাই করছি, সেজন্য তোমরা কিন্তু ফর্মুলাগুলোকে আগে খুব ভালো করে কিন্তু আগে আয়ত্ত করে নেবে। পরের অঙ্কটি দেখো, প্রমাণ করো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স √1 - x² ইন্টু 1 - y² মাইনাস xy। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে লেফট হ্যান্ড সাইড থেকে দেখো শুরু করছি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সাইন ইনভার্স এক্সকে দেখো আমাকে এখান থেকে সাইন থেকে কসে যেতে হবে। তাহলে আমরা কী করে আনতে পারি, সাইন ইনভার্স এক্সের বদলে দেখো আমি লিখছি পাই/2 মাইনাস কস ইনভার্স এক্স, এবং সাইন ইনভার্স ওয়াইয়ের বদলে লিখছি পাই/2 মাইনাস কস ইনভার্স ওয়াই। তাহলে আমি কি পেয়ে গেলাম না পাই মাইনাস কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। এখানে আমি আবার সেই কস ইনভার্সের ফর্মুলাটা লিখে দিলাম, এবং এই যে মান এটাকে আমি ধরলাম থিটা, এটার থেকে আমাকে এই আনসারটা আনতে হবে। তাহলে আমরা কি না পাই মাইনাস কস ইনভার্স দিস এটা ইকুয়াল টু থিটা ধরেছি। আচ্ছা, এবার জাস্ট আমি কী করলাম, থিটাটাকে বাঁদিকে নিয়ে আসলাম, আর এই কস ইনভার্স যে ফাংশনটা সেটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। তা আমরা কী পেলাম, কস ইনভার্স দিস ইকুয়াল টু পাই মাইনাস থিটা, তার মানে কস অফ পাই মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে xy মাইনাস √1 - x² ইন্টু 1 - y²।
এবার কস পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। আর এখান থেকে আমি দেখো মাইনাস কমন নিয়ে জিনিসটাকে ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে, ঘুরিয়ে লিখেছি যে মাইনাস অফ রুট ওভার 1 - x² ইন্টু 1 - y² মাইনাস xy। এবার এখানে কি হচ্ছে, বোথ সাইড থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর থিটা ইকুয়াল টু, তার মানে আমরা কী পেয়ে যাচ্ছি না, কস ইনভার্স অফ দিস। এবার আমরা এই মানটাকেই তো থিটা ধরেছিলাম, আর থিটা মানেই পেয়ে গেলাম কস ইনভার্স দিস, তার মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই মানে থিটা, অর্থাৎ এটা। এটাই আমার প্রমাণ করতে কিন্তু দেওয়া ছিল। পরের অঙ্কটি দেখো, এখানে আমাকে অনেকগুলো জিনিস প্রমাণ করতে হবে, মানে কস ইনভার্স এক্স ইকুয়াল টু, প্রথমে প্রমাণ করতে হবে 2 সাইন ইনভার্স 1 - x/2 এর রুট। আবার এই কস ইনভার্স এক্স মানে প্রমাণ করতে হবে 2 ইন্টু কস ইনভার্স রুট ওভার 1 + x/2। আবার এটা মানে প্রমাণ করতে হবে 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 - x² / 1 + x। তাহলে আমি প্রথমে দেখো আগে একটা একটা করে প্রমাণ করছি। এই কস ইনভার্স এক্স মানে সাইন ইনভার্সের ফাংশনটাকে প্রমাণ করছি। কি ধরে নিচ্ছি না, কস ইনভার্স এক্স মানে থিটা, তাহলে এক্স মানে কি পাচ্ছি, কস থিটা। এবার যেহেতু আমাকে সাইনে যেতে হবে, তো এখান থেকে দেখো কস থিটা মানে আমি 1 - 2 sin² θ/2 এই সূত্রে ভাঙালাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সাইন θ/2 মানে হচ্ছে রুট ওভার 1 - x/2। তাহলে θ/2 মানে পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স রুট ওভার 1 - x/2। তাহলে থিটা ইকুয়াল টু কত, 2 ইন্টু সাইন ইনভার্স 1 - x/2 রুট ওভার 1 - x/2। তাহলে কস ইনভার্স এক্স মানে আমি থিটা ধরেছিলাম, আবার থিটা মানে পেলাম 2 সাইন ইনভার্স রুট ওভার 1 - x/2। তার মানে কস ইনভার্স এক্স মানে কিন্তু দাঁড়াচ্ছে 2 সাইন ইনভার্স রুট ওভার 1 - x/2। তাহলে প্রথম প্রমাণটা হয়ে গেল। দ্বিতীয় প্রমাণটাও কিন্তু একইভাবে আমরা পেয়ে যাব, শুধুমাত্র যেহেতু এখানে কস ইনভার্স থেকে আবার কস ইনভার্সে আমাকে ফেরত আসতে হবে, তাই এই প্রথমে যেমন আমরা এটা সাইনের ফর্মুলায় নিয়ে গেছিলাম, কস থিটা মানে সাইনের ফর্মুলা লিখেছিলাম, এখানে কিন্তু আমরা কস থিটা মানে 2 cos² θ/2 - 1 এই ফর্মুলাটা মানে কসের ফর্মুলাটাতে নিয়ে যাব। তারপর একইভাবে কিন্তু আমরা এই থিটা ইকুয়াল টু 2 cos ইনভার্স রুট ওভার x + 1/2 এটা কিন্তু প্রমাণ করে ফেলতে পারবো। এবার এই প্রমাণের ক্ষেত্রে আমরা যেমন কি সাইন θ/2 এর একটা মান পেয়েছিলাম, ঠিক একইভাবে এই প্রমাণের ক্ষেত্রেও কিন্তু আমরা কস θ/2 এর একটা মান পাবো, এবং সেই দুটো মানকে যদি আমরা ভাগ করি তাহলে পেয়ে যাব রুট ওভার 1 - x/2 বাই রুট ওভার 1 + x/2, এবং সাইন θ/2 বাই কস θ/2 মানে কি হয়ে যাবে, ট্যান θ/2, এবং এখান থেকে আমরা পেয়ে যাব রুট ওভার 1 - x/1 + x। তাহলে θ/2 মানে পেয়ে গেলাম ট্যান ইনভার্স, আর এখানে আমরা কর্ণে নিরসন করছি, অর্থাৎ 1 + x দিয়ে লব এবং হরকে গুণ করছি, তাহলে পেয়ে যাব রুট ওভার 1 - x², আর নিচে পেয়ে যাব 1 + x। তাহলে থিটা ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 2 ট্যান ইনভার্স রুট ওভার 1 - x² / 1 + x। তাহলে থিটা মানে কি ধরেছিলাম, সেই কস ইনভার্স এক্স, অর্থাৎ কস ইনভার্স এক্স মানে কিন্তু আমার এই তিনটে প্রমাণ হয়ে গেল। পরের প্রশ্নটি দেখো, প্রমাণ করো সাইন অফ কস ইনভার্স অফ ট্যান ইন্টু সেক ইনভার্স এক্স ইকুয়াল টু রুট ওভার 2 - x²। তো এটাকে দেখো আমি ধাপে ধাপে প্রমাণ করছি। প্রথমে এই যে সেক ইনভার্স এক্স যে ছিল ডান দিকে, সেটাকে আমি ধরে নিচ্ছি আলফা, তাহলে এক্স মানে পেয়ে যাচ্ছি আমরা সেক আলফা। এখান থেকে আমি ট্যান আলফার মান বের করে নিলাম, এবং সেটা পেলাম দেখো রুট ওভার x² - 1। তাহলে আমরা যদি এবার এখানে এই মানটাকে বসিয়ে দিই, দেখো ট্যান, এটাকে আমি ধরেছি আলফা, অর্থাৎ ট্যান আলফা, তাহলে ট্যান আলফা মানে রুট ওভার x² - 1। এই জায়গাটাকে আগে সিম্পলিফাই করলাম। এবার আমি কস ইনভার্স যে এই ফাংশনটা পেলাম, কস ইনভার্স রুট ওভার x² - 1, এটাকে ধরছি আমি বিটা, এবং এখান থেকে একইভাবে আমি পেয়ে যাব কস বিটা মানে রুট ওভার x² - 1, এবং সেখান থেকে আমি সাইন বিটার মান পেয়ে যাব রুট ওভার 2 - x²। তাহলে দেখো সাইন অফ এটা মানে আমি ধরেছি বিটা, এবং সাইন বিটা মানে কিন্তু রুট ওভার 2 - x², যেটা আমার প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট অঙ্কটি দেখো, সরল করো 2 ট্যান ইনভার্স 1 + x/1 - x প্লাস সাইন ইনভার্স 1 - x² / 1 + x²। তো এখানে আমি এই x ইকুয়াল টু ট্যান থিটা পুট করছি। তাহলে দেখো আমি ফার্স্টে 1 + tan θ/1 - tan θ, এটা থেকে আমি কি ফর্মুলা পেয়ে যাব না, tan π/4 + থিটার ফর্মুলা, এটা দেখো 1 মানে তো tan π/4,
তাহলে এটা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, সেই ফর্মুলা থেকে আমি পেয়ে গেলাম tan পাই বাই 4 প্লাস থিটা। আর 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে আমরা জানি কিসের ফর্মুলা, না cos 2 থিটার ফর্মুলা। এবার এখানে দেখো এই tan ইনভার্স tan, এই দুটো আমার সেই কী হয়ে যায়, tan ইনভার্স tan x মানে শুধু x হয়, তাহলে পাই বাই 4 প্লাস থিটা হলো, 2টা ইন্টু ছিল। আর এখানে দেখো cos 2 থিটা, সেটা আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 মাইনাস 2 থিটা। এইভাবে লেখার জন্য আমরা কী হলো দেখো, সাইন ইনভার্স সাইন এক্স মানে কী হয়, শুধু এক্স, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম পাই বাই 2 মাইনাস 2 থিটা। আর এখানেও আমরা 2 দিয়ে ইন্টু করে পেয়ে গেলাম পাই বাই 2 প্লাস 2 থিটা। এখান থেকে 2 থিটা ক্যান্সেল হয়ে গেল, পাই বাই 2 প্লাস পাই বাই 2 মানে পেয়ে গেলাম পাই, অর্থাৎ সরল ফল হচ্ছে পাই। দেখো tan ইনভার্স x, tan ইনভার্স y এবং tan ইনভার্স z যদি সমান্তর প্রকৃতিতে থাকে তাহলে x y ও z এর মধ্যে বীজগাণিতিক সম্পর্ক নির্ণয় করো। আবার যদি x y z সমান্তর প্রকৃতিতে থাকে তবে প্রমাণ করো x ইকুয়াল টু y ইকুয়াল টু z, যেখানে y নট ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো যেহেতু tan ইনভার্স x, tan ইনভার্স y, tan ইনভার্স z সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স y মাইনাস tan ইনভার্স z। তাহলে এখানে আমরা প্রথমে tan ইনভার্সের যে ফর্মুলা, সেই দেখো দুপাশে এই ফর্মুলা দুটোকে অ্যাপ্লাই করলাম, এবং এখান থেকে tan ইনভার্স যদি আমরা ক্যান্সেল করে দিই এবং তারপর যদি কোনাকুনি মানে বজ্রগুণন করে লিখি, তাহলে পেয়ে যাব x মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই জেড ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড ইন্টু 1 প্লাস এক্স ওয়াই। এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ, এবং এটাই কিন্তু আমাদের প্রথম প্রশ্নের উত্তর, যে এক্স ওয়াই ও জেডের মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক সেটাই হচ্ছে এটা। নেক্সট কোশ্চেন বলেছে এক্স ওয়াই জেডও সমান্তর প্রকৃতিতে আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। তাহলে এটাকে যদি আমরা এই 1 নম্বর সমীকরণে ব্যবহার করি, তাহলে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড সমান হলে বোথ সাইড থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে, গিয়ে থাকবে কি 1 প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1 প্লাস এক্স ওয়াই, এবং এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব দেখো জেড ইকুয়াল টু এক্স। ঠিক আছে, আর এই যে আমার সমান্তর প্রগতি যে দেওয়া ছিল যে কন্ডিশনটা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, এখানে যদি আমরা জেডের জায়গায় আবার এক্স বসাই তাহলে কিন্তু পেয়ে যাব এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু জেড, এক্স ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। এটা হচ্ছে আমার সেকেন্ড যে প্রমাণটি করতে দেওয়া ছিল। পরের অঙ্কটি দেখো, সমাধান করো tan ইনভার্স 1/2 sec x প্লাস cot ইনভার্স 2 cos x ইকুয়াল টু পাই বাই 3, অর্থাৎ আমাকে x এর মানটি নির্ণয় করতে হবে। এখানে দেখো sec x মানে আমি পরের লাইনে 1/cos x লিখলাম, ঠিক আছে। তারপরের লাইনে এটা tan ইনভার্স 1/2 cos x মানে হয়ে গেল cot ইনভার্স 2 cos x, ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আচ্ছা, এবার দেখো তাহলে আমার এই দুটো টার্ম সেম হয়ে গেল, তারপরে পেয়ে গেলাম 2 cot ইনভার্স 2 cos x ইকুয়াল টু পাই বাই 3। এবার 2টাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে পাই বাই 6, আর cot ইনভার্সটাকে এপাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, এটা cot পাই বাই 6, অর্থাৎ 2 cos x ইকুয়াল টু cot পাই বাই 6। cot পাই বাই 6 এর ভ্যালু কত, √3/2, অর্থাৎ আমরা পেয়ে গেলাম cos x ইকুয়াল টু, এটাকে এবার আমি cos এর ভ্যালু হিসেবে লিখছি, সেটা কত হচ্ছে না পাই বাই 6। এখানে দেখো cot পাই বাই 6 এর ভ্যালু আমরা পাবো √3, আর এই বাঁ দিকে যে আমাদের 2 ছিল সেই 2টা এখানে আসলে হয়ে গেল √3/2। এবার √3/2 হচ্ছে cos পাই বাই 6 এর ভ্যালু, দেখো সেটাকেই লিখলাম, এবং এখানে যদি আমরা জেনারেল যে সলিউশন আছে, যে জেনারেল ভ্যালু সেটাকে নিই, তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে যাব 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6, যেখানে n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। নেক্সট দেখো, প্রমাণ করো tan of 2 tan ইনভার্স রুট ওভার 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x প্লাস tan থিটা ইকুয়াল টু 0। তো এই অঙ্ক এই যে লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস cos থিটা বাই 1 মাইনাস cos থিটা, এটাকে আমি আগে অংশকোণের ফর্মুলায় ভাঙিয়ে লিখলাম। তাহলে দেখো আমাকে এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, এবং এটা রুটের বাইরে কে আসবে, যে cos থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, এবং সেটা মানে আমরা পেয়ে যাব cot থিটা বাই 2। ঠিক আছে, এবার cot থিটা বাই 2কে দেখো নেক্সট লাইনে আমি লিখছি tan পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, তাহলে কি হয়ে গেল আমার, আবার সেই দেখো tan ইনভার্স tan থিটা মানে হয়ে যাবে শুধুমাত্র 2 ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা বাই 2। দেখো সেটাই লিখেছি।
এবং এখান থেকে আমরা 2 দিয়ে ইন্টু করলে পেয়ে যাব পাই মাইনাস থিটা। ট্যান পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস ট্যান থিটা। এই দুটো ক্যান্সেল হয়ে গেল, থাকলো 0। এটাই ছিল আমার রাইট হ্যান্ড সাইড। নেক্সট অঙ্কটি দেখো, সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা হলে দেখাও যে থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তো এটা আমার দেখো যেটা দেওয়া ছিল সেখান থেকে অঙ্কটা শুরু করছি। প্রথমে আমরা ডান দিকে এই যে কস থিটা ছিল, থিটা মানে এখানে পাই সাইন থিটা, তাহলে কস থিটা মানে আমরা কি জানি, সাইন পাই/2 প্লাস থিটা করলেও আমার কস থিটা আসে, সাইন পাই/2 মাইনাস থিটা করলেও কিন্তু আমার কস থিটাই আসে। সেজন্য আমি এখানে প্লাস মাইনাস সাইন দিয়ে লিখেছি। তাহলে আমরা দুপাশে তুলনা করে কি পাচ্ছি, সাইন ফাংশন দুটোকে তুলনা করে পাচ্ছি পাই কস থিটা ইকুয়াল টু পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। তাহলে পাই দেখো এখান থেকে পাই কমন গিয়ে দুপাশ থেকে পাই পাই ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে কস থিটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। তাহলে এবার সাইন থিটাটাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম এবং তার পরের লাইন আমি হোল স্কোয়ার করে দিয়ে দেখো পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/4। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হয়ে যাচ্ছে 1, আর এই 1/4টাকে আমি বাঁ দিকে নিয়ে আসলাম, আর 2 সাইন থিটা কস থিটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 3/4, আর 2 সাইন থিটা কস থিটা মানে আমরা কি জানি না সাইন 2 থিটা, প্লাস মাইনাস সাইনটাকে আমি ভেতরে নিয়ে গেলাম ব্র্যাকেটের, মানে সাইন প্লাস মাইনাস 2 থিটা। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, সাইন ইনভার্স 3/4 মানে হবে প্লাস মাইনাস 2 থিটা। সেটাকে দেখো আমি ঘুরিয়ে লিখেছি 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। তাহলে থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি না প্লাস মাইনাস হাফ, এই 2টা এখানে এসে হাফ হয়ে গেল সাইন ইনভার্স 3/4। পরের অঙ্কটি দেখো, সমাধান করো 2 tan ইনভার্স cos x ইকুয়াল টু tan ইনভার্স 2 অফ cosec x, অর্থাৎ আমাকে x এর মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো cos x মানে 2 tan ইনভার্স cos x, এখানে আমি 2 tan ইনভার্স x এর ফর্মুলাকে অ্যাপ্লাই করছি। তাহলে এটা তো অনেকগুলো ফর্মুলা ছিল, তার থেকে আমি একটা লিখছি দেখো, tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, সেই ফর্মুলাটাকে লাগাচ্ছি। এখানে x মানে কি না cos x, তাহলে আমরা পেয়ে গেলাম tan ইনভার্স 2 cos x/1 মাইনাস cos স্কোয়ার x, আর ডান দিকে যেটা cosec x ছিল সেটাকে আমি 1/sin x করে লিখছি। তাহলে এই দুপাশে এখানে আমি কম্পেয়ার করে কি পেয়ে গেলাম না 2 cos x/1 মাইনাস cos স্কোয়ার x মানে দেখো sin স্কোয়ার x ইকুয়াল টু 2/sin x। এবার এখান থেকে আমার একটা সাইন এক্স দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, গিয়ে থাকছে কত 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে cos x বাই সাইন এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ cot x ইকুয়াল টু cot পাই/4, অর্থাৎ x ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি পাই/4। নেক্সট অঙ্কটি দেখো, cos আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5/13 এবং cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 4/5 এটা দেওয়া আছে। আমাকে tan 2 বিটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো cos আলফা প্লাস বিটা মানে যদি 5/13 হয়, তাহলে আলফা প্লাস বিটা মানে কি cos ইনভার্স 5/13, আর cos আলফা মাইনাস বিটা মানে 4/5, তাহলে আলফা মাইনাস বিটা মানে হচ্ছে cos ইনভার্স 4/5। এই দুটোকে আমরা লিখে নিলাম, এবং এই দুটো সমীকরণকে যদি তোমরা বিয়োগ করো তাহলে কিন্তু আলফা কেটে যাবে, পাবে 2 বিটা। 2 বিটার মান কত পাবে দেখো, cos ইনভার্স 5/13 মাইনাস cos ইনভার্স 4/5। এখানে যদি তোমরা cos ইনভার্স x মাইনাস cos ইনভার্স y এর ফর্মুলাকে অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে cos ইনভার্স 56/65, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি cos 2 বিটা মানে হচ্ছে 56/65। এবার যেহেতু আমরা cos 2 বিটার ভ্যালু পেয়ে গেছি, তাহলে আমরা খুব সহজে sin 2 বিটার ভ্যালুটাও √1 মাইনাস cos স্কোয়ার 2 বিটা এখানে বসিয়ে নির্ণয় করে ফেলতে পারবো, সেটা পাবো 33/65। তাহলে আমরা দেখো sin 2 বিটার ভ্যালু পেয়ে গেছি, cos 2 বিটার ভ্যালু পেয়ে গেছি, তাহলে tan 2 বিটা মানে কি হবে sin 2 বিটা বাই cos 2 বিটা, এবং এখানে যদি আমরা sin 2 বিটা আর cos 2 বিটার ভ্যালু বসিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাব 33/56। এই আমাকে tan 2 বিটার মান নির্ণয় করতে বলা হয়েছিল, এটাই কিন্তু সেই নির্ণয় মান। তো তোমরা দেখতে পারলে বারে বারে কিন্তু আমরা যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছি এবং খুব সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তো তোমরা এই চ্যাপ্টারটি যে ফর্মুলাগুলো সেগুলো খুব ভালো করে পড়বে, বুঝে বুঝে নেবে, এবং তারপরে কিন্তু আশা করব যে চ্যাপ্টারটির যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করে ফেলতে পারবে। তো আজকের ক্লাসটি কিন্তু আমরা এখানেই শেষ করছি।